সমাজের উন্নয়ন ও প্রগতির পথে পুরুষদের পাশাপাশি মহিলাদের এগিয়ে আসা অপরিহার্য এমন প্রজ্ঞাপ্রদ বার্তা দিয়ে শালবাগান এলাকার এক মহিলা উদ্যোক্তার দোকানে পৌঁছান জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা। শনিবার তিনি অষ্টাদশমুড়া পাহাড়ের পাদদেশে মহিলাদের সঙ্গে সরাসরি আলাপচারিতার মাধ্যমে তাদের জীবনমান ও আর্থিক স্বাবলম্বিতা বৃদ্ধির বিষয়ে ধারণা শেয়ার করেন। মন্ত্রী বলেন, আজকের আধুনিক যুগে ছেলেমেয়েদের শিক্ষার পাশাপাশি মহিলাদের স্বাবলম্বী করা সমাজের সার্বিক উন্নয়নের জন্য অপরিহার্য। সরকার মহিলাদের স্বনির্ভর করে তুলতে একাধিক প্রকল্প বাস্তবায়ন করছে, যা ইতিমধ্যেই গ্রামাঞ্চলে ফলপ্রসূ হয়েছে। তিনি ব্যবসায়িক হালচাল নিয়ে উদ্যোক্তার সঙ্গে আলাপচারিতা করেন এবং এলাকার মহিলাদের ব্যবসা বাণিজ্যে অংশগ্রহণ বাড়ানোর জন্য উৎসাহ প্রদান করেন। মন্ত্রী বলেন, চাকরির সুযোগ সবার জন্য নেই, তাই ক্ষুদ্র উদ্যোগ, ব্যবসা ও আত্মনির্ভর প্রয়াসই হচ্ছে নারীর সামাজিক ও আর্থিক অবস্থার উন্নয়নের মূল চাবিকাঠি। মন্ত্রী আরও বলেন, পাহাড়ি জনপদে মহিলাদের উদ্যোগী করে তোলা হলে তাদের জীবনযাত্রার মান উন্নত হবে, আর্থিক স্বাধীনতা বৃদ্ধি পাবে এবং সমাজের প্রতিটি স্তরে সমতা ও প্রগতি নিশ্চিত হবে। তিনি মহিলাদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, নারীর শক্তি ও উদ্যোগই আগামী দিনের পরিবর্তনের মূল চালিকা শক্তি। প্রথমে মিডিয়াদেরকে আমি ধন্যবাদ জানাই। এটা আমার বিধানসভা পড়ে, এটা ওই চাকমাঘাট পার হয়ে এটা শালবাগান ধরে। আমি খুবই আনন্দিত, মহিলা হয়ে উদ্যোগে, নিজের উদ্যোগে দোকান এখানে করা হয়েছে স্বাবলম্বন হওয়ার জন্য। তার জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই, কারণ মহিলারা দ্বারাই আজকাল রোজগারের এই দোকান বিভিন্ন জায়গার মধ্যে করতে হয় স্বাবলম্বন হওয়ার জন্য। তার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই এবং ওনাকে আমি প্রতিশ্রুতি দিয়েছি, গভর্নমেন্টের যা সাহায্য লাগে আমি সাহায্য করব। কারণ মহিলারা যদি উদ্যোগী হয় তে সংসারের ভালো উন্নতি হয়। তার জন্য সংসারে যদি সুখী আনতে হয়, মহিলারা যদি উদ্যোগী হয় এই সংসারের উন্নতি। তার জন্য আমি সবাইকে বলবো যে আসুন, সরকার তো সবাইকে চাকরি দিতে পারে না, তাই আজকে উনি নিজের উদ্যোগে দোকান দেওয়া হয়েছে। আগামী দিন আরও এই সরকারের যে সুযোগ সুবিধা যদি পাই, উনি আরও বড় করে দোকানদারি করতে পারবেন। তার জন্য আমি আজকে ওনার দোকানে এসেছি এবং ওনার সঙ্গে কথা বলেছি। আগামী দিন ওনাকে আমি সাহায্য করব দোকানদারি করার জন্য, যা সাহায্য করার। কারণ ওনাকে দেখে আরও যেমন মহিলারা এগিয়ে আসে, কারণ মহিলার যদি এগিয়ে আসে আমাদের ত্রিপুরা রাজ্য শ্রেষ্ঠ ত্রিপুরা হবে। মহিলাদের যদি যে কোনো জায়গায় মহিলারা সাকসেস করতে পারে, তার জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই। আগামী দিন আমাদের মহিলারা আরও উদ্যোগী হবে। ধন্যবাদ। বিশেষ করে আমাদের জনজাতি মহিলারা বিজনেসের মধ্যে তারা উদ্যোগী নেই বেশিরভাগ, যেমন মেঘালয়, মণিপুর, নর্থ ইস্টের মধ্যে মহিলারাই বেশি উদ্যোগী। আজকে আমাদের ত্রিপুরা রাজ্যেও আমি চাই আমাদের জনজাতি ভাই বোনরা, আমাদের বোনরা এগিয়ে আসুক বিজনেসের ক্ষেত্রে। যদি বিজনেস ভালো হয়, সংসারে ভালো সুখী হয়। তার জন্য এই বিজনেসে আসা খুবই দরকার। আমি আমার জনজাতি বোনদেরকে আমি বলবো, আসুন, গভর্নমেন্ট সাহায্য করবে। আমাদের জনজাতি ডিপার্টমেন্ট, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, আমাদের এসটি কর্পোরেশন আছে, এর উদ্যোগে আমরা অনেক কিছু সাহায্য করতে পারি। আসুন, এগিয়ে আসুন, সবাই এই উদ্যোগী হন। আরও আমাদের মহিলাদেরকে আরও এগিয়ে আসা দরকার।